তোমরা কি জানো এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ কোনটি এবং সব থেকে ছোট দেশ কোনটি? এবং এই যে মাউন্ট এভারেস্ট অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পর্বত, এই সর্বোচ্চ পর্বত বা সব থেকে উঁচু পাহাড়, উঁচু পর্বতটি কোথায় অবস্থান করেছে? ক্লাসে আমরা এশিয়া কন্টিনেন্ট সম্বন্ধে কিছু প্রশ্নের উত্তর জানবো। ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উইল ডিসকাস শর্ট কোশ্চেন অ্যান্সার অ্যাবাউট কন্টিনেন্ট অফ এশিয়া। এশিয়া কন্টিনেন্ট, এশিয়া মহাদেশ সম্বন্ধে আমরা ছোট বিষয় বা ছোট ছোট প্রশ্ন উত্তরগুলি আমরা জানবো। মোট প্রশ্ন 20টি। তোমরা এর আগে পড়েছো যে পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে, অর্থাৎ 71% জল এবং 29% জমি বা ভূমি। এই 29% ভূমিকে 7টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে সব থেকে বড় যে টুকরো ভূমি বা ভূমির যে অংশটি সব থেকে বড় সেটার নাম দেওয়া হয়েছে এশিয়া। এবং এই এশিয়ার মধ্যে মোট 49টি দেশ রয়েছে। আমরা আজকে এই ক্লাসে এশিয়া মহাদেশ সম্বন্ধে কিছু প্রশ্নের উত্তর জানবো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? এই যে 7টি মহাদেশ বা 7 কন্টিনেন্ট, 7 মহাদেশের মধ্যে সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ হচ্ছে সব থেকে বড়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার মোট আয়তন কত? এশিয়ার মোট আয়তন হচ্ছে 44.58 মিলিয়ন বর্গ কিলোমিটার। থার্ড কোশ্চেন হচ্ছে এশিয়ার সবথেকে ছোট দেশ কোনটি? এশিয়ার সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। তারপরে প্রশ্ন হচ্ছে এশিয়ার সব থেকে বড় দেশ কোনটি? উত্তর হচ্ছে এশিয়ার সব থেকে বড় দেশ রাশিয়া। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার সর্বোচ্চ পর্বত কোনটি? মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, মানে সব থেকে উঁচু, সব থেকে হাইয়েস্ট পিক যেটাকে বলা হয় সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা এশিয়াতে অবস্থান করেছে। 6 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কত মিটার উচ্চ? এর উচ্চতা কত? উত্তর হচ্ছে 8848.86 মিটার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এর আগে তোমরা জেনেছো যে পৃথিবীর সব থেকে বড় নদী কোনটা, কিন্তু এখন হচ্ছে কি যে এশিয়া, এই যে এশিয়া কন্টিনেন্ট রয়েছে এর মধ্যে সব থেকে বড় নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংজি নদী, ইয়াংজি নদী। 8 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? আমরা জানি বা তোমরা পড়েছো যে পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি, কিন্তু এশিয়ার বড় মরুভূমির নাম হচ্ছে, এশিয়া মহাদেশের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে গোপি ডিজার্ট, গোপি মরুভূমি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ কোনটি? এর আগে ছিল চায়না, যে চায়নাতে সব থেকে বেশি জনবহুল রয়েছে, কিন্তু বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে বর্তমানে আমাদের দেশ ইন্ডিয়া, ভারতবর্ষ হয়ে গেছে পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা যুক্ত দেশ বা জনবহুল দেশ। তারপরে প্রশ্ন হচ্ছে যে এশিয়ার সবচেয়ে জনবহুল শহর কোনটি? এশিয়ার সব থেকে জনবহুল শহর হচ্ছে টোকিও, যেটা হচ্ছে জাপানের ক্যাপিটাল সিটি। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? তোমরা জানো হ্রদ কাকে বলে, এর আগে আমরা পড়েছি। এবং এশিয়ার সব থেকে বড় হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সি। এশিয়ার সব থেকে বড় হ্রদের নাম ক্যাসপিয়ান সি। তারপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি? উত্তর হবে এশিয়ার বৃহত্তম উপদ্বীপ হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? প্রশ্ন হচ্ছে বর্নিয়া। বর্নিয়া হচ্ছে এশিয়ার সব থেকে বড় বদ্বীপ। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার সর্বাধিক জনসংখ্যা রাজধানী, মানে যে রাজধানীতে বা ক্যাপিটাল সিটিতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে সেটার নাম হচ্ছে কি? বেইজিং, যেটা হচ্ছে চায়নার ক্যাপিটাল সিটি, চায়নার রাজধানী। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার মোট কতটি দেশ রয়েছে? আমরা এর আগে জেনেছি যে এশিয়া কন্টিনেন্টের মধ্যে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 49টি, 49 বা 49টি স্বাধীন দেশ রয়েছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানী কোথায়? এটা ছোট বাচ্চা 1 ক্লাসের উত্তর। ভারতের রাজধানী নিউ দিল্লি। তারপর হচ্ছে চীনের রাজধানী কোথায়? চীনের রাজধানী হচ্ছে বেইজিং, যেটা জনসংখ্যা রাজধানী, জনবহুল বা জনসংখ্যা বেশি রাজধানী এশিয়া কন্টিনেন্টের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, সেটা হচ্ছে চায়না ক্যাপিটাল সিটি বেইজিং। 18 নম্বর প্রশ্ন হচ্ছে জাপানের রাজধানী কোথায়? জাপানের রাজধানী হচ্ছে টোকিও, জাপানের রাজধানী টোকিও। তারপরে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে কি 20 নম্বর প্রশ্ন পাকিস্তানের রাজধানী কোথায়? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই যে পাকিস্তান, চায়না, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান এগুলো আমাদের নেবার্স কান্ট্রি, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারতের পার্শ্ববর্তী দেশের নাম আসলে এগুলো হবে নেপাল, চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, এগুলো হচ্ছে ভারতের নেবার্স বা পার্শ্ববর্তী দেশ। এই দেশগুলির ক্যাপিটাল সিটি আমরা জানলাম।
তাহলে এই ছিল আজকের ক্লাসে 20টি প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে এশিয়া কন্টিনেন্ট সম্বন্ধে। এশিয়া মহাদেশের জিকে প্রশ্নের উত্তর হচ্ছে এই 20টি। তোমরা এটাকে আয়ত্ত করো এবং সময় মতো এটাকে আয়ত্ত করলে তোমরা পরীক্ষায় তার সঠিক উত্তর লিখতে পারবে। আর এটা খুব কোনো সাধারণ প্রশ্ন না। মনে হবে কি, তোমাদের মনে হবে যে ছোট প্রশ্ন রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে, সহজে হয়ে যাবে, কিন্তু না বাবু, সহজে হবে না। এটাকে তোমাদের মেমোরাইজ করতে হবে এবং এটা কোনো হালকা বিষয় না। এটা হচ্ছে পুরো এশিয়ার জিকে বা এশিয়ার শর্ট কোশ্চেন, যেটা তোমাদের সিলেবাসে পরীক্ষা হোক বা আগামীতে গিয়ে যখন তোমরা কম্পারেটিভ বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তখন কিন্তু এসব প্রশ্নের তোমাদের সম্মুখীন হতে হবে। তাই এই নোটগুলি, এই প্রশ্নগুলি তোমরা সংরক্ষণ করে রাখো এবং আয়ত্ত করো এবং সময় মতো তা প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো উত্তীর্ণ হও।